এখন আপাতত এর মধ্যেই থিমটা আছে, এটাই থাক। তাদের পুজো প্রাঙ্গণে কিন্তু ইতিমধ্যেই যে মণ্ডপের প্রস্তুতি সেটিও কিন্তু শুরু হয়ে গেছে বলা যায়। উত্তর কলকাতা, আর এই উত্তর কলকাতা মানে ঐতিহ্যের সাথে পুরনো জিনিসের সাথে আভিজাত্যের ছাপ। আর এই মুহূর্তে চলে এসেছি উত্তর কলকাতাতে। আর আজকে উল্টো রথযাত্রা, ফিরতি রথযাত্রা। জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে তার নিজ গৃহে ফিরবেন। আর রথের দিন ঠিক যেভাবে সকাল থেকে বিকাল আমাদের পর্ব চলেছিল, আজকেও কিন্তু উল্টো রথযাত্রা সকাল থেকে বিকাল সেই পর্ব চলছে। আর এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে টালা। অন্যতম একটি বিখ্যাত পুজো এবং পুরনো প্রাচীন বলা চলে। 104 বছরে এবার টালা বারোয়ারি, সেই টালা বারোয়ারি আজ খুঁটি পুজোর মাধ্যমে তাদের শারদযাত্রার শুভ সূচনা করতে চলেছে। তো একদম সামনেই চলে এসেছে, তোমাদের সাথে সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করব। চলো যাওয়া যাক। আর এই হচ্ছে যে সেই গলি, যে গলি তোমরা প্রত্যেকেই চেনো, টালা বারোয়ারি। আর এই টালা বারোয়ারির এবছর 104 বছর, মানে দেখতে দেখতে শতবর্ষ প্রাচীন, শতবর্ষেরও অধিক প্রাচীন এই পুজো। সেই পুজো আজ খুঁটি পুজোর মাধ্যমে তাদের শারদযাত্রার শুভ সূচনা করতে চলেছে। আর ইতিমধ্যে যে পুজো প্রাঙ্গণ, সেই পুজো প্রাঙ্গণে যে মাঠ, তার সামনেটায় চলে এসেছি। আর এখানে দেখাই ইতিমধ্যে কিন্তু যে প্যান্ডেলের যে বাঁশ, সেই বাঁশ কিন্তু ইতিমধ্যেই পড়ে গেছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে বাকি বিস্তারিত তথ্য শেয়ার করছি। আর ইতিমধ্যেই টালা বারোয়ারির যে পুজো প্রাঙ্গণ, সেখানে উপস্থিত হয়েছি। আর ঠিক তাদের যে অনুষ্ঠানের যে মঞ্চ, যে মূল মঞ্চ, সেখানে একটি ব্যানার দেখতে পাচ্ছি, টালা বারোয়ারি উত্তরের উত্তর গোড়াপত্তন 15ই জুলাই 2024। তো চলো বাকি যে তথ্য, সেই সমস্ত তথ্য আজকের ভিডিওতে থাকবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখতে দেখতে 104 বছর, শতবর্ষেরও অধিক এই পুজোর আজকে যে খুঁটি পুজো, তার যে মঙ্গল খুঁটি, সেটি কিন্তু এখানে রাখা রয়েছে। খুব সুন্দর একটি খুঁটি, আমি দেখাই কাছ থেকে, একদম দারুণ লাগছে কিন্তু এই খুঁটিটা কিন্তু এখানে কিন্তু সাজিয়ে রাখা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই যে পুজোর কাজ এবং তারপর যে মঙ্গল খুঁটি স্থাপন সেটি শুরু হবে। এই যে যেটা দেখতে পাচ্ছি, তাদের পুজো প্রাঙ্গণে কিন্তু ইতিমধ্যেই যে মণ্ডপের প্রস্তুতি সেটিও কিন্তু শুরু হয়ে গেছে বলা চলে। আজ খুঁটি পুজোর দিন থেকেই মানে একেবারে মণ্ডপের প্রস্তুতি, হাতে তো আর মাত্র 80 থেকে 81 দিন রয়েছে। ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ টালা বারোয়ারির যে খুঁটি পুজোর পুজো বিহিত যে কাজ, সেই পুজোর কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বাংলার অন্যতম সেরা শিল্পী সোমনাথ কান্তি এবার টালা বারোয়ারি
টালাবাড়ারি 104তম পুজোতে এবার তুমি কান্ট্রি, মানে গত বছর তুমি ছিলে, এবছরও রয়েছো। তো এই যে একটা থিম রিভিল হয়েছে, রথের দড়ি আঁকলে রাখুন, টানুন জোরে, দেখা হবে নতুন দেশে নতুন করে। কিভাবে এই দড়ির সাথে নতুন দেশ আসছে জানতে চাইছি। এইটা আমরা যখন রিভিল করব তখন ক্রমান্বয়ে বোঝা যাবে, কিন্তু এখন আপাতত এর মধ্যেই থিমটা আছে। এটাই থাক ভাবি, পরপর এটা অবশ্যই আমাদের কাজের মাধ্যমে বা যখন আমরা থিম রিভিল করব তখন প্রকাশ হবে। আর ব্যানারটা একটু অন্য ধরনের একটু করা হয়েছে, তারও কি কোনো বিশেষত্ব আছে? অ্যাকচুয়ালি ওই বিষয়টাকে মাথায় রেখে যে যাতে আমরা পরপর যে ক্রম অনুযায়ী এগোবো তার একটা প্রথম ধাপ এটা ভাবা যেতে পারে। সেই প্রথম ধাপের পরে আস্তে আস্তে যখন আমরা এগোবো ততক্ষণে বোঝা যাবে যে এটা কেন করেছি। ফিল্ডে কবে থেকে কাজ শুরু করছো? কাজ তো শুরুই হয়ে গেছে আমাদের খুঁটি পুজোর আগে। মানে বাঁশ বাঁধা তো অলরেডি দেখতে পাচ্ছি, এটা কি হয়ে গেছে। পুজোর জন্যই বাঁধা হচ্ছে তো? হ্যাঁ, এটা কাজই শুরু হয়ে কাজ গেছে। শুরু হয়ে গেছে। আর এবারে প্রতিমায় কি বিশেষ চমক? কেন তোমার প্রতিমা ডিফারেন্ট হয়, একটু আলাদা অন্যদের থেকে? এবারেও আলাদা হবে, তার কারণ যে বিষয়টা হচ্ছে সেই বিষয়ের ডিমান্ড অনুযায়ী আলাদা হবে। আর কবের মধ্যে একেবারে ready অন্য করবে? ভরা নাই হবে। কবের মধ্যে রেডি করে দেবো ভাবছো নন্দ? ও যেভাবে উদ্বোধন মহালয়ার আগে করতে হচ্ছে সেরকমই সময়ই শেষ হবে, নির্দিষ্ট সময় শেষ হবে অবশ্যই। এবার দর্শকদের জন্য এরা মানে যারা ক্লাব কর্তা বা উদ্যোক্তা তারা যে রকম সময়ে দর্শকদের সামনে মানে উন্মোচন করবেন সেই টাইমে নিশ্চয়ই সবাই দেখতে পাবে। এবার টু নর্থ থেকে টু সাউথ দুটো জায়গায় তুমি অলরেডি গতবারেও করেছি, হ্যাঁ। সেটা দুদিকেই করতে হয়, এবারেও করতে হচ্ছে। এই পুরো জায়গাটাকে কি তুমি ইউজ করবে? মানে পুরো গ্রাউন্ডটাকেই কি তোমার থিমের মধ্যে ইনক্লুড করবে? গ্রাউন্ডেই ব্যবহার হবে। আর দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা? তো সবাইকে আগাম শারদ শুভেচ্ছা। এবার আমরা একমাত্র উদ্দেশ্য তো মানে এমনি পুরস্কার বা স্বীকৃতি, এটার সঙ্গে সঙ্গে দর্শকদের কাছে পৌঁছানো বা দর্শকদের ভালো লাগার যাতে জায়গায় পৌঁছতে পারি, সেটার তো একটা উদ্দেশ্য থাকে। ফলে দর্শকই শেষ কথা, তার জন্য দর্শকদের জন্যই তো আমরা এতদিন ধরে কাজ করব। তো তারাও এসে যাতে এইটা উপভোগ করতে পারেন, পুজোটা কাজটা তাদের ভালো লাগে এবং আমরাও যাতে সফলভাবে তাদের সামনে তুলে ধরতে পারি, তার জন্য তাদেরকেও আহ্বান জানাবো আমাদের কাজ দেখার এবং দেখে ভালো মন্দ বিচার করার। শুভেচ্ছা অসংখ্য বার্তা। ধন্যবাদ দাদা, পুজোর অনেক আগাম শুভেচ্ছা। তাহলে আজকের এই ভিডিওতে ঘুরে দেখালাম টালা বারোয়ারি এবছর ঠিক কি চমক রাখতে চলেছে এবং তাদের খুঁটি পুজোর সকল বিশেষ মুহূর্ত। আজকে এই উল্টো রথযাত্রার দিন শহরে একাধিক খুঁটি পুজো ছিল, তারপর এখন রাত্রি হয়ে গেছে, শরীরটা অনেকটাই ক্লান্ত। আরো পুজোর আপডেট আসছে, তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা লাইক শেয়ার করো যদি ভালো লেগে থাকে। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরবর্তী নতুন কোনো পুজোর আপডেট নিয়ে। খুব তাড়াতাড়ি সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।